রিজার্ভ আমরা অনেকখানি বাড়িয়েছি, আরো অনেক বাড়াতে হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সার্বিক যে অর্থনৈতিক পরিস্থিতি, আমাদের যে সামগ্রিক অর্থনীতির যে স্থিতিশীলতা, আমরা যেটা অর্জন করতে পেরেছি আবার ফিরিয়ে আনতে পেরেছি অনেকাংশেই, সেটা আমরা অর্জন করার কারণে আমরা মনে করছি যে দেশের অর্থনীতি একটা ভালো অবস্থায় আছে। আমাদের এক্সপোর্ট এবং রেমিটেন্সের পজিশন একটা ভালো অবস্থায় আছে এবং আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের পজিশন অনেক ইমপ্রুভ করেছে আগের চাইতে, এবং সত্যিকারের অর্থে আমরা যেখানে চাচ্ছি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, সেটা সেখানেই আছে। কাজে এটাকে আর ফার্দার ইমপ্রুভ করার দরকার নেই, কিন্তু আমাদের রিজার্ভ আমরা অনেকখানি বাড়িয়েছি, আরো অনেক বাড়াতে হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা আছে আমাদের, সেটা বর্তমান প্রেক্ষাপটে পর্যাপ্ত। এই ওভারঅল সবকিছু বিবেচনা নিয়ে মূল্যস্ফীতিটা কমে এসেছে, আগামী মাসগুলোতে আরো কমবে এই আশা আমরা রাখি এবং সেই লক্ষ্যে কাজ করছি। সরকারের ট্রেজারি বিলের রেটও কমেছে অনেকখানি। তো সব মিলিয়ে আমরা মনে করছি যে বাজারটা স্থিতিশীল আছে। এখন যেটা আইএমএফ এর সাথে যে বিষয়টা নিয়ে আমাদের কিছুটা আমি বলবো দর কষাকষি বলি, আর যদি বলি যে আমরা অপেক্ষা করছিলাম একটা অপরচুন মোমেন্ট, সুযোগ, মানে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্থিতিশীল অবস্থায় আসা, যখন আমরা এই এক্সচেঞ্জ রেটটাকে আবার বাজার ভিত্তিক করে দিতে পারবো। আমরা মনে করি যে আমরা সেই অবস্থায় এসেছি। আমরা মনে করি যে এক্সচেঞ্জ রেট গত কয়েক মাসে কোনো পরিবর্তন আমরা দেখিনি, এবং এটি পরিবর্তনটা আর্টিফিশিয়াল ছিল না, এটা বাজারকে ধরে রাখার প্রচেষ্টা ছিল না। এটা হয়েছে বিকজ আমাদের এক্সপোর্টের পারফরমেন্স ইমপ্রুভ করেছিল, সরকার ব্যয় সংকোচন করেছে, আমাদের রেমিটেন্সের প্রবাহ 30% মতো বেড়েছে। তো সব মিলিয়ে এই স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি। আমরা কিন্তু বাজারে একটা ডলার বিক্রি করি নাই গত 9 মাসে, অগাস্টের পর থেকে। তো এটা একটা বিরাট অর্জন, এবং যেহেতু আমরা বিক্রি করি নাই, অর্থাৎ বাজারে বাংলাদেশ ব্যাংকের থেকে কোনো ডলারে হস্তক্ষেপ করা হয় নাই, কোন রকমের কেনা বেচা আমরা বিক্রি করি নাই, এবং নেট ইন্টারভেনশন আমরা কিনেছি বাজার থেকে, বরং আমাদের রিজার্ভ বিল্ড আপ করার জন্য আমরা কোনো বৈদেশিক সাহায্য সেরকম পাইনি, আইএমএফ থেকে তো কিছুই পাইনি, কিন্তু আমাদের রিজার্ভ বেড়েছে। কাজে আমরা একটা কনফিডেন্সের জায়গায় এসেছি যে আমাদের যে এক্সচেঞ্জটা আছে সেটা মোটামুটি যেখানে আছে সেই জায়গাটাতে স্টেবল থাকবে, আশেপাশেই থাকবে, এবং আমরা মনে করি যে আগামীতেও আমাদের এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না, আমরা বাজেট ভিত্তিক এক্সচেঞ্জটা চালু রাখতে পারবো, এই প্রত্যাশা আমাদের আছে। সেই কারণেই আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার থেকে যে আমরা এক্সচেঞ্জটাকে বাজার ভিত্তিক করবো, এবং ব্যাংকারদেরকে আমরা জানিয়ে দিয়েছি সেটা। এর মানে এটা নয় যে যে কোনো দামে বাজার থেকে কিনবে, সেটা তো ঠিক নয়। আমাদের যেটা রেশনাল প্রাইসিং আছে, আমাদের সরবরাহ পরিস্থিতি এবং আউটলুক, ইকোনমিক আউটলুক যেটা আছে, সেটার ভিত্তিতে বাজারটা নির্ণয় করতে হবে। যদি কোনো বড় রকমের প্রয়োজন হয়, সেন্ট্রাল ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক সেখানে সহায়তা দেবে। আমরা ইন্টারভেনশন করার জন্য প্রস্তুত আছি যদি প্রয়োজন হয়, কিন্তু আমি আশা করি কোনো ইন্টারভেনশনের প্রয়োজন হবে না। আমি আশা করি বড় আকারের যদি কোনো পেমেন্টস আসে, ব্যাংকগুলো আরেক ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে, ডলার নিয়ে সেটাকে সেটেল করতে পারবে। পর্যাপ্ত সরবরাহ বাজারে বেশ কিছুদিন ধরে যথেষ্ট পরিমাণে আছে, আমাদের ইম্পোর্ট প্রচুর বেড়েছে, কিন্তু তারপরেও ডলারের কোনো সংকট